আপনাদেরকে দেখাবো কিভাবে সূরা লাহাব আপনারা মুখস্থ করতে পারবেন, সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তো এইভাবে আমার সাথে সাথে যদি আপনারা মস্ক করেন তাহলে অবশ্যই এই সূরা লাহাবটি আপনি শিখতে পারবেন। পড়া শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবারও শুনুন ভালো করে। এখানে আমাদের এই দালটা 3 আলিফ পরিমাণ টান হবে। তো আমরা সুন্দর করে আবার পড়ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু। আবার বলছি, মা 3 আলিফ পরিমাণ টান হবে। আগনা 1 আলিফ টান হবে, নুন 1 আলিফ টান হবে। মা আগনা আনহু মালুহু 1 আলিফ টান হবে, এই হুটা 1 আলিফ টান হবে। মালুহু ওয়া মা কাসাব। আবার বলছি আমি পুরোটা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা, এখানে অনেকে ভুল করে সায়াস বলে, সায়াস। আসলে এটা সায়াস হবে না, এটা হবে হলো সায়াস। সায়াস সায়াসলা নারান যাতা লাহাব। এখানে আমরা অনেকে ভুল করি, এটা বলে যা যা, আসলে এটা যা হবে না, এটা হবে হলো যা। যা নরম করে বলতে হবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়া ইমরাআতুহু আপনি একটানেও বলতে পারেন, এক নিঃশ্বাসেও বলতে পারেন। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবারও বলছি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি রিডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, যারা কোরআন পড়া শিখতে চান, খুব সহজেই কোরআন পড়া শিখতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে অল্প দিনের মধ্যেই আপনারা কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ।